পুকুরটা তখন ছোট ছিল, পুকুরটা অত বড় ছিল না, তবে ওইটাকে খুব পবিত্র পুকুর বলেই মানে আর কি, মানা আর কি। তো ওই পুকুরটাকে বড় করেছে ব্রিটিশ আমলে। ব্রিটিশ আমলে তো ওই তখন তো জল খেত মানুষ পুকুরে, তো ওটা জল খাওয়ার পুকুর, স্নানও আকার জন্য করতো, আমরা করেছি ছোটবেলার স্নান। তো পায়খানা করে কেউ শৌচকর্ম ওখানে করতো না, এখনো করে না, মানে যারা জানে তারা করে না। পৈতে পুকুরটার নাম কি করে হলো? হ্যাঁ, পৈতে পুকুর নাম কি করে হলো? পইতে তা অত জায়গা, পইতে আমাদের এখানে সব বেশিরভাগ ওই সাগর কথাটা এসেছে, সাগর, যেমন কান্ত সাগর, তারপরে রাধা সাগর, এই সাগর কথাটা এসেছে সাগর, সাগর মানে পুকুর। তো ওই পইতে পুকুরের যে গল্প, সেটা শোনা যায় যে একটা মেয়ে স্নান করতে গিয়েছে, স্নান করে একজনের জল খেতে গিয়েছে, তো জল খেয়ে সে একটা শাঁখারি, তো উঠে উঠেছে যে বাবা আমার হাতে একজন শাঁখা পরিয়ে দাও, তো শাঁখা পরিয়ে দিয়েছে, মা তাহলে পয়সা, তো হচ্ছে ওই বিশ্বাস বাড়িতে গিয়ে ওই ভগবতীর ঘরে ওইখানে টাকা রাখা আছে, কড়ি আছে, ওইখান থেকে বলিও আমার নাম করে যে তোমার মেয়েকে ই করেছে, আমার যেতে দেরি হবে, আমার বাড়িতে গিয়ে যাও। ওইসে বলছে যে এরকম আপনাদের মেয়ে শাঁখা পড়লো, পরে পয়সা বললে যে দুর্গা এই ভগবতী মন্দিরে আছে, করি আছে। তো গিয়ে দেখছি সত্যি সত্যি করি, হ্যাঁ, তো কেউ রাখেনি। তখন ভাবলি যে এটা তাহলে অলৌকিক একটা ব্যাপার কিছু। বলছি এরকম ঘটনা তো বংশবাটির যে এটা আছে ঠাকুরটা রাজরাজেশ্বরী, সেখানেও তো একই গল্পই শোনা গিয়েছে। বংশবাটি আপনি তো চেনেন নিশ্চয়, বংশবাটিতেও একই গল্প শোনা গিয়েছে। এই ধরনের গল্প বহু জায়গাতে হয়েছে। তো এগুলোর বিশ্বাসযোগ্যতা কতটা এখন আমরা তো সেই যুগের আমরা বিশ্বাস করছি বলে বিশ্বাসযোগ্যতা জানিয়েছে, আমরা যদি অবিশ্বাস করি তাহলে অবিশ্বাস। আমরা তো হিন্দুরা তো সব বিশ্বাসের উপরই চলছি। পুরোটাই হিন্দু মুসলিম সবাই সবাই না, যেমন আমাদের এখানে কালী দুর্গা যে মন্দির আছে, তো ওইটা শোনা যায় যে সন্ধ্যাবেলাতে একটা মেয়ে এসে, তখন ওই মানে 4-5 পুরুষ আগের কথা আর কি, তো একটা মেয়ের সাথে এসে ঘোরাঘুরি করছে, আর এই আমাদের পূর্বপুরুষে একজন ছিল, সে ওই গোটা দিন ওই ফল জল খেয়ে থাকতো, দুধ ফল জল এসে থাকতো, অন্ন গ্রহণ করতো না। দিয়ে যখন দেখতো যে সন্ধ্যাবেলা পর্যন্ত কেউ খেতে বাকি নাই, তখন রাত্রিবেলাতে খাওয়া দাওয়া করতো। তো ঠিক বৈকালবেলায় সূর্য ডুবে আসে, এমন সাথে একটা খেতে বাচ্চা মতো মেয়ে, কিশোরী আর কি, তো যে আগো আমাকে চারটে কিছু খেতে দিবা, তো হ্যাঁ মা চলো চলো চলো, তো কি খাবা, না তো আমি একটু দুধ খাবো, আমি দুধ খাবো না, আচ্ছা ঠিক আছে আমি দুধের ব্যবস্থা করছি। যে ও দুধটা খেয়েছে, খাওয়ার পর তখন বলছি তাহলে কিছু রাত্রেবেলা খাওয়া দাওয়া করো, এখানে থাকো, তোমার বাড়ি কোথায়? বলছে আমার বহু দূরে বাড়ি। বহু দূর বাড়ি, তাহলে এখানে কোথায় থাকো? মানে যার বাড়িতে ভালো লাগে তাদের বাড়িতে থাকবো, তাহলে আমার বাড়িতে থাকো। তো হচ্ছে থাকবো আমি এই তোমাদের বাড়ির এই পাশে আর এই পাশে, মানে তো ওই দুর্গা মন্দির আছে, তা ওইখানে বাস ছিল, তো হচ্ছে এই পাশে আর এই পাশে।
দিয়ে মেয়েটা উদা হয়ে গেল। পরে স্বপ্ন দেখে যে মা দুর্গা আর মা কালী। আগে প্রথমে আমাদের কালী পুজো, দুর্গা পুজোটা পরে। ওই কালীতলাতে দেখা হয়েছিল বলে হ্যাঁ। কালী পুজোটা আগে, তারপরে আমাদের নাকি দুর্গা পুজোটা। এটাও বহু পুরাতন। সেই থেকেই আপনাদের এই কালী দুর্গার পুজো শুরু হয়। হ্যাঁ। আগে মহিষ বলে হতো, হ্যাঁ, এখন ছাগল বলে, পাঠা বলে। এখন কথা বলি। মহিষ বলে তুলে দিয়েছে দু পুরুষ আগে থেকে। না, আপনারাও দেখেননি? না না, আমার বাবারা দেখেছে ছোটবেলায়। 2-3 ওরে পুরুষ বাবা। বলছেন। হ্যাঁ, দুই তাই তো, পুরুষ আমারই তো, বলতে আমারই তো, দাদুরও উপরে। আমারই তো ভুল। ঠিক ঠিক আছে জেঠু, হুম, ভালো লাগলো, কথাগুলো নিলাম সব। হুম।